চাকা ঘুরছে, গাড়ি চলছে নির্বিঘ্নে। ঈদ মৌসুমে এমন দৃশ্যের দেখা পাওয়া দুষ্কর, বরং ঘরে ফেরা মানুষের ভিড়ে মহাসড়ক জুড়ে তীব্র যানজট। এমনটাই দেখে অভ্যস্ত নারীর টানে ঘরে ফেরা মানুষেরা। এবার ঈদুল আজহায় উত্তরাঞ্চলের ঘরে ফেরা মানুষের দুর্ভোগের কারণ হতে পারে ঢাকা টাঙ্গাইল ও যমুনা সেতু মহাসড়কের যানজট। কোরবানির পশু পরিবহন ও ঘরমুখ মানুষের যাতায়াতের যানবাহনের চাপে এবার এই রুটে যানজটের আশঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। এলাঙ্গাতে যানজটের অবস্থা খুবই ভয়াবহ। মানে ঈদের সামনে আর 2টা দিন যদি যায়, দেখবেন এখানে যানজট শুরু হয়ে যাবে। এছাড়া মহাসড়কে কয়েকবার ডাকাতির ঘটনায় ঈদযাত্রায় আতঙ্কে রয়েছে সড়ক ব্যবহারকারীরা। ঈদযাত্রায় নির্বিঘ্নে ঘরে ফিরতে প্রশাসনের তৎপরতা বাড়ানো সহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানোর দাবি চালক ও যাত্রীদের। প্রশাসনের কাছে আমরা সবসময় নিরাপত্তা চাই, আর যানজট যেন না থাকে এটা প্রশাসনের লক্ষ্য করতে চাই। আর সেই সঙ্গে কিছু কিছু জায়গায় রোডের কাজ হচ্ছে, সেগুলো বন্ধ করে দিলে আমরা আশা করবো যে রোডের কোনো যানজট থাকবে না। পুলিশ এদের সহযোগিতা করবে আমাদের। এখন যেরকম রাস্তা ক্লিয়ার, ওরকম রাস্তা যান ক্লিয়ার থাকে। রাস্তাঘাটে পথঘাটে ভোগান্তি তো হইতেছে, ভোগান্তি শেষ নাই। সব জায়গায় ট্রাফিক থাকা উচিত। ঈদের আগে 13.5 কিলোমিটার সড়কের চলমান কাজ বন্ধ রাখার পাশাপাশি 2 লেন খুলে দেওয়া হবে বলে জানালেন সাসেক 2 প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার। গতবারের নাই এবারও আমরা আশা করতেছি যে এই ধরনের বা আগের বার বা তার 1 বছর 2 বছর আগে যে ধরনের জ্যাম ছিল বা ছিল, এ ধরনের হওয়ার কোনো আশঙ্কাই নেই। কারণ লোকজন 2 লেন দিয়ে ঢাকামুখী গাড়ি যাতায়াত করবে এবং 2 লেন দিয়ে উত্তরবঙ্গগামী গাড়ি যাতায়াত করবে। এদিকে মহাসড়ক যানজট মুক্ত ও স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, জানালেন এই কর্মকর্তা। আমাদের পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে আছে, পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা নিয়ে আছে। আমরা ট্রাফিকের পক্ষ থেকে আমরা যারা কাজ করছি তারা অত্যন্ত এই বিষয়টাকে গত ঈদেও আপনারা সেটা প্রমাণ পেয়েছেন যে আমরা খুব অ্যাক্টিভলি কাজ করে থাকি। তো এইবারও তার ব্যত্যয় হবে না। আমরা আশা করি যে খুব সুন্দরভাবেই যাত্রী যারা যাবে ঢাকা থেকে, যারা বাড়িমুখী, তারা সুন্দরভাবে যেতে পারবে, এই আশা অবশ্যই আমি করি। স্বাভাবিক সময়ে এই মহাসড়কে উত্তরবঙ্গ সহ 24 জেলার 10 থেকে 15,000 যানবাহন চলাচল করে। তবে ঈদযাত্রায় তা বেড়ে যায় 3 গুণ। সব শঙ্কাকে দূরে ঠেলে এবারের ঈদযাত্রা হবে স্বস্তিময়, এমনটাই প্রত্যাশা সবার।